আজ আমরা তৈরি করব একদম ঘরোয়া আর স্বাদে অতুলনীয় ইলিশ মাছের লেজ ভর্তা। ইলিশের স্বাদ তো বাঙালির আত্মার সাথে জড়িত, আর তার লেজ দিয়ে তৈরি এই ভর্তা সে তো আলাদা এক ভালো লাগা। চলুন দেখে নিই রেসিপি। প্রথমেই এক টুকরো ইলিশ মাছের লেজকে নুন হলুদ মাখিয়ে ভালো করে সরিষার তেলে ভেজে নিতে হবে। আর সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, মরিচ একসাথে ভালো করে সরিষার তেল এবং স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার ইলিশ মাছ থেকে কাঁটা বেছে নেওয়ার পালা। আমরা জানি ইলিশের লেজে প্রচুর পরিমাণে কাঁটা থাকে, তো ইলিশ মাছ থেকে কাঁটাটা বাছার জন্য আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে ধুমধাম কয়েকটা ভাঁড়ি দিয়ে মাছ থেকে কাঁটাটা আলাদা করে নিয়েছি। দেখুন কাঁটা থেকে সম্পূর্ণ মাছ কিন্তু আলাদা হয়ে গেছে। এবার মাছের এই বড় কাঁটাটা ভালোভাবে বেছে ফেলে দিতে হবে। তারপরে যে মাছের মধ্যে ছোট ছোট কাঁটাগুলো আছে সেগুলো খুব যত্ন সহকারে একটা একটা করে বেছে নিতে হবে। আর যদি অপ্রিয় কাউকে এই মাছের ভর্তা খাওয়াতে চান তাহলে আর এত ঝামেলাই করতে হবে না, কাঁটা সমেত মাখিয়ে দিয়ে দিবেন তাকে ভর্তা খাওয়ার জন্য। কথায় আছে ইলিশ মাছের 30 কাঁটা। আসলে গুনতে গেলে দেখা যাবে ইলিশ মাছের অনেক 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 কাঁটা। তো আমি এখানে অফ ক্যামেরাতে ভালোভাবে মাছ থেকে কাঁটাগুলো বেছে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন একদম মাছে কোনো কাঁটা নেই, সম্পূর্ণ কাঁটা বেছে নিয়েছি। তবে ভুল ত্রুটিতে অনেক সময় মাছে কিছু কাঁটা থেকে যায়, তো খুবই সাবধানের সাথে এই ভর্তাটা বানাতে হয় এবং মনোযোগ তো অবশ্যই দিতে হয়। রান্নাবান্নায় মনোযোগ না থাকলে রান্নায় স্বাদ আসে না। তো এই যে আমার সম্পূর্ণ লেজের কাটা বাছা শেষ। আমি এখানে একটি লেজ ভর্তা করতেছি, কারণ আমাদের বাসায় মানুষ সংখ্যা খুবই কম, সবাই এই লেজ ভর্তা খায় না। তবে যারা খায় তারা খুব পছন্দ করে খায়। আপনারা আপনাদের পরিমাণ মতো মাছের লেজ নিয়ে নেবেন। আর যেহেতু আমি একটু ঝাল ঝাল ভর্তা বানাবো, তাই এখানে আমি পেঁয়াজ আর মরিচের পরিমাণটা একটু বেশি নিয়েছি। তো পেঁয়াজ মরিচগুলো আমি আগে লবণ দিয়ে মেখে রেখেছি যাতে একটু নেতিয়ে যায় আর মাছটা দিয়ে তাড়াতাড়ি মাখানো যায়। সেটা আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না। তারপরে দেখুন কাটা বাছতে বাছতে কতটা সময় চলে গেল। সেই যে বেছে যাচ্ছে তো যাচ্ছি, অফ ক্যামেরাতেই বাছছিলাম, এখন আবার বাছি। ফাইনালি কাটা বাছা শেষ, এবার মিক্স করা পালা। তো এই যে ভালোভাবে আরেকবার দেখে নিলাম মাছে কোনো কাটা আছে কিনা। আর এই যে এখানে আরেকবার বলে দিচ্ছি, এখানে আছে পেঁয়াজ কুচি, টালা মরিচ, সরিষার তেল, লবণ এবং ধনিয়া পাতা। আমি এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়েছি। তো এবার মাছগুলো দিয়ে এটা ভালোভাবে একটু চুম্বক স্টাইলে মাখাচাকা করে নেব। তো এখন চলছে মাখাচাকা মাখাচাকা। এই যে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি এই সময় তো আমার পুরো জিভে জল চলে আসতেছে। কী যে স্বাদ হয়েছিল ভর্তাটা, একদম ঝাল ঝাল পেঁয়াজের একটা ঝাঁঝালো ভাব আর ইলিশ মাছের অতুলনীয় স্বাদ। তো আমার এই পর্যায়ে মাছটা মাখা শেষ। এখন আমি একটা লেবু কেটে নিব। লেবুর রস দিলে মাছের ভর্তাটা যেন আরও মজা হয়ে যায়, আরও স্বাদ বাড়িয়ে তোলে। যে কোনো মাছের ভর্তায় একটু লেবুর রস ব্যবহার করে দেখবেন, স্বাদ দ্বিগুণ হয়ে গেছে। আমি সবসময় মাছের ভর্তায় একটু হলেও লেবুর রস ব্যবহার করি। তো এখানেও ব্যতিক্রম নেই, তাই আমি এখানে একটা লেবু কেটে নিলাম এবং এই লেবুটার অর্ধেক সমান রসটা দেবো। যেমন এই যে বড় টুকরোটা দেখতে পাচ্ছেন, এই বড় স্লাইসটার রসটা সম্পূর্ণ আমি ভর্তাতে দিয়ে দিব। আর তারপরে হালকা হাতে মেখে নেব। ভর্তাটা যখন খাবেন ঠিক তার পূর্বে এই রসটা দিয়ে মেখে নেবেন। লেবুর রসটা কিছুক্ষণ আগে দিয়ে মাখালে ভাতের মধ্যে একটা ফ্লেভার পাওয়া যায়। তো এই যে আমার ভর্তা মাখানো শেষ, ফিনিশিং শেষ। উফ, জিভে পুরো জল চলে আসলো। এখন তো মন চাচ্ছে আরেকবার ভর্তা বানিয়ে আরেক প্লেট ভাত খেয়ে নিই। তো খুব সহজেই আপনারা বাড়িতে ইলিশ মাছের লেজ ভর্তা বানিয়ে নিতে পারেন। আর দৌড়াতে হবে না মাওয়া ঘাটে। মাওয়া ঘাট তো এখন ইলিশ মাছের লেজ ভর্তার জন্য বেশি বিখ্যাত হয়ে গেছে। তো এই যে দেখুন আমার ইলিশ মাছের লেজ ভর্তা। এখানে আপনারা মনে করবেন যে পেঁয়াজের পরিমাণটা বেশি। হ্যাঁ, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি, মাছের পরিমাণটা একটু কম আছে, কিন্তু ভর্তাটা অনেক মজা হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।